কলকাতা আন্তর্জাতিক বইমেলা 47তম বইমেলায় আবার দ্বিতীয়বার গিয়েছিলাম কালকে। তো এবার প্রত্যেকটা স্টল তো ঢুকে প্রত্যেকটা বই দেখা সম্ভব নয়, তাই বাইরে থেকেই দেখে মোটামুটি বোঝা যায় এটা কী ধরনের স্টল। তারপর আমি সেখানে গিয়ে দেখি সে কীরকম তাদের নতুন বই পুরনো বই কীরকম আসে, সেখান থেকে বেছে বেছে বইয়ের ভূমিকা পড়ি, সূচিপত্র দেখি এবং অবশ্যই বইয়ের দাম। সেই সব দেখে আমার যে এরিয়া অফ ইন্টারেস্ট সেটা একটু রিসার্চ টাইপের, গল্প উপন্যাস বাদ দিয়ে, কারণ ওরকম বই আমার কাছে অনেক স্টকে রয়েছে, তাই ওই সব বই আর কিনছি না। আর আগের বছরও অনেক বই কিনেছি যেগুলো এখনও পড়ে আছে, পড়া হয়নি, সেই জন্য এবছরে বই কেনার জন্য খুবই সিলেক্টিভ ছিলাম। তো এরকম আমি প্রায় 50টার উপরে স্টল আমি ঢুকে দেখেছি এবং বেশ কিছু বই ছিল ভালো ভালো, সেগুলো কিনতে পারিনি। সেগুলো আমার মনে হয়েছে ওভার প্রাইস। যেগুলো আমি অনলাইনে হয়তো ওনারা বিক্রি করবেন যখন অর্ডার দিয়ে আমি অনেক কম দামে পেতে পারবো, বা কোনো বিশেষ দিনে বিশেষভাবে ছাড় পাবো, হয়তো অনেক কম দামে পাবো সেই বইগুলো। তো আমার সেই বইগুলো মোটামুটি মনে আছে কি বই। তাই আপনারা যদি মনে করেন যে বইমেলায় বইয়ের দাম অত্যাধিক বা আপনাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে, তো আপনারা ওটাকে উইশ লিস্টে রেখে দিন এবং ওনাদের সঙ্গে যোগাযোগে রাখুন, কবে ওনারা ভালো ছাড় দেন সেদিন আপনারা কিনতে পারেন। বইমেলা মানেই যে সেখানে গিয়ে বই কিনতে হবে এবং কিনতেই হবে এরকম কেউ বলে দেয়নি। তাই আমরা সবসময় পাঠকরা আমরা দেখবো যে আমাদের সুবিধাটা কোন দিকে হচ্ছে, কারণ ওনারা ওখানে সিম্পলি বই বিক্রি করতে এসেছেন, ওনারা সাহিত্য বা শিক্ষা এসবের ধার ধারেন না প্লেন। তো আসা যাক, তার আগে আমি দেখিয়ে দিই কালকে কিছু কুইজ হচ্ছিল। তো আগের দিনে ইউএসএ হলে একটা কুইজ চলছিল, যে কুইজে উত্তর দেওয়ার জন্য এটা পেয়ে যায়। এটা একটা ডায়েরি টাইপের নিউজ লেটার। এরপর যেটা সেটা কালকে গিয়ে পেয়েছিলাম। তো সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি একটা কুইজ করছিল অন স্পট তার উত্তর দেওয়ার জন্য। তো এর ভিতরে অনেক কিছু রয়েছে, ডায়েরি, ওনাদের সিলেবাস, প্রসপেক্টাস এটসেট্রা। একটা পেন রয়েছে, তো খুবই ভালো লাগলো। তারপর সেবি একটা স্টল ছিল, সেবি স্টলে একটা কুইজ হওয়ার জন্য পেনটা পেলাম আর একটা কি। সেবি আরো কিছু সার্ভে করছিল ইনভেস্টারদের উপর, এই সার্ভেটা অনলাইনে সাবমিট করার পর তোমায় কিছু গাইড বুক এবং একটা ক্যালেন্ডারও দিয়েছে, পেনও তার সঙ্গে দিয়েছে। আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে অনেকগুলো লিফলেট দেওয়া হচ্ছিল, যেটা হচ্ছে আমি যে লিফলেটগুলো কালেক্ট করেছি অবশ্যই হাওড়া ডিস্ট্রিক্টের এবং সুন্দরবনের এবং কালিম্পং এবং শান্তিনিকেতন, এইসব ওনারা বলেছিলেন যেটা দরকার সেটাই নাও, সব কটা নিয়ে আমি সব নিয়ে নিই। তো এগুলোই আমার প্লেসেস অফ ইন্টারেস্ট। আর আগের দিনে জার্মানিতে ঢুকেছিলাম, জার্মানি এবছর প্রথম এসেছে মনে হয় অনেকদিন পর। জার্মানিতে দুটো কার্ড নিলাম, এখানে রিপেয়ার কমিউনিটি ওনাদের রয়েছে আর লাইব্রেরি অফ থিংস বলে আছে, এগুলো কাজে লাগতে পারে। তো এইসব গেল। এবার আছে কি বই কিনলাম তার উপরে। আচ্ছা, আগের দিনে আমি একটা যেটা কিনেছিলাম ওনাদের নেচার এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ সোসাইটি থেকে একটা বাটারফ্লাইয়ের উপর একটা ফটো কিনেছিলাম, যেখানে আমাদের বাটারফ্লাই কমনলি ফাউন্ড ইন ওয়েস্ট বেঙ্গল, যেখানে অনেক ছবি দেওয়া আছে প্রজাপতি এবং এদের সায়েন্টিফিক নেম, ফ্যামিলি, লেন্থ, তিনটে ইনফরমেশন রয়েছে, যেগুলো দেখে খুবই ভালো লাগছে। আমি ভালো নিয়ে নিই। ওনাকে জিজ্ঞাসা করলাম এরকম পাখির ওপর কিছু আছে, উনি বললেন না নেই। পাখি হলে আমি আগেই নিয়ে নিতাম। তো যাই হোক, এরপর আসি বই। ছোট বই দিয়ে শুরু করি। তো এই বইটা নিয়েছি NBA, ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড থেকে, কম্পিউটার, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, তথ্য প্রযুক্তির নয়া দুনিয়া, দেবেশ দাসের লেখা। এই বইটাতে অনেক ইনফরমেশন রয়েছে। এখানে কম্পিউটার কি, কেন, সফটওয়্যার কি, সফটওয়্যারের স্বাধীনতা, ইন্টারনেট, মোবাইল, সোশ্যাল মিডিয়া, বিগ ডেটা, নেট নিরপেক্ষতা, এইসব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রয়েছে এবং এর মধ্যে প্রচুর স্ট্যাটিস্টিক্স রয়েছে। ভাবলাম যে এটা খুবই কাজে লাগতে পারে এবং এটা অনেকটা নতুন বই, প্রথম প্রকাশ অক্টোবর 2020, দাম মাত্র 70 টাকা, আমি পেয়ে গেছি 63 টাকা। দ্বিতীয় বই যেটা প্রযুক্তি দুনিয়ার গল্প, আগেরটা যেমন স্ট্যাটিস্টিক্সের উপর ছিল, এটা অনেকটা গল্প টাইপের, অত ইনফরমেশন নেই, কিন্তু এটা একটা গল্প, কিভাবে কি তৈরি হলো সমস্ত কিছু। এটা নৈরিক প্রকাশনের, বইটি লিখেছেন মৃণাল কান্তি দাস। এটাও নতুন বই, নভেম্বর 2020 পাবলিশ হয়েছে। এটা বিভিন্ন রকম গল্প, কিভাবে কি ডিজিটাল জিনিসগুলো তৈরি হলো, কম্পিউটার কিভাবে তৈরি হলো, গুগল কিভাবে তৈরি হলো, ফেসবুক কিভাবে এলো, স্টিভ জবসের উপর, অ্যাপেলের উপর ব্যাপার রয়েছে, মাইক্রোসফটের উপর, ডিজিটাল সমস্ত টপিকের উপর বিভিন্ন গল্প রয়েছে, যেটা খুব ইনফরমেটিভ, তাই মনে হলো নিয়ে নিই। এটা 170 টাকা দাম, 150 টাকা পেয়েছি। তারপরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে গিয়েছিলাম, যেখানে একটা বই পেলাম। বিজ্ঞান মঞ্চ থেকে আমি অনেক বই কিনেছি এর আগে, তাই সেই বইগুলো আর নতুন করে কেনার কিছু নেই, সেগুলোই দেখলাম সব সাজানো রয়েছে। একটা বই নতুন দেখলাম, যোগাযোগ ব্যবস্থা অতীত থেকে বর্তমান, প্রদীপ কুমার দত্তের। এটা 2016 প্রথম প্রকাশ হয়েছে, আমি কোনোভাবে মিস করে গেছি, আগে কেনা হয়নি। এটা বেশ ভালো, যে অতীতে কেমন কমিউনিকেশন সিস্টেম ছিল, আজকে কেমন তার ইভলভ হয়েছে, অনেক কিছু ইনফরমেশন এটা দেওয়া আছে।
আর বিজ্ঞান মঞ্চ থেকে আরেকটা পাতলা বই কিনলাম, দেওচাপ আছে আমি কয়লার ভান্ডার, যেটা এখানে কয়লা ভান্ডার হওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে এইসব নিয়ে। যোগাযোগ ব্যবস্থা বইটা 80 টাকা, আমার থেকে 72 নিয়েছে না, এটা 10 টাকা মাথায়। এরপরে গিয়েছিলাম ন্যাশনাল বুক ট্রাস্টে, যেখান থেকে দুটো বই কিনি। একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, তো এই বইটা পুরনো এবং এটা ট্রান্সলেটেড বই, অনুবাদ। 1989 সালে প্রথম বেরিয়েছিল। তো সেই সময় পশ্চিমবঙ্গের যে সমস্ত সমস্যা সেই সব নিয়ে বিভিন্ন অ্যানালিটিক্যাল ব্যাপার রয়েছে এখানে। বইটার দাম সাধ্যের মধ্যে, মাত্র 85 টাকা। বইটা লিখেছেন শচীন্দ্রলাল ঘোষ, কিন্তু অনুবাদ করেছেন এই বইটা হচ্ছে শিশির কুমার সরকার। ভূমিকা থেকেই বোঝা যাবে এই ছোট্ট পুস্তিকাখানায় পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সংস্থান, ইতিহাস, সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থা ও বর্তমান সমস্যাগুলির একটা মোটামুটি চিত্র আঁকবার প্রয়াস। তো এটাই হচ্ছে বইটার জিস্ট। পড়ে দেখা যায়, ভালো ইনফরমেটিভ বই। আর আরেকটা বই খুবই ভালো লাগলো, বাকি বই আমি প্রতি বইমেলায় খুঁজি এবং দামি দামি বই পাই 500, 600, 700 করে। সেই বইগুলো কেনার সাধ্য হয় না, কিন্তু একটা বই হঠাৎ পেয়ে গেলাম, যেটা সেলিম আলী এবং লাই ফতে আলী দুজন মিলে লিখেছেন, এবং সেটা কমন ভার্স, সেটা ইংরেজিতে বই, এবং তার বঙ্গানুবাদ নন্দিতা মুখোপাধ্যায়। এটা খুব কম দামে পেয়েছি, এটা 125। এটা বেশ ভালো লাগছে, আশা করছি পড়ে খুব ভালো লাগবে, এবং রঙিন ফটোও দেওয়া আছে, সেই জন্য বইটা খুবই কাজে লাগে। এবং এত কম দামে বাকি এত সুন্দর বই পাওয়া যায়। দ্যাটস অল ফর টুডে। যদি ভালো ডিসকাউন্টে তারা সেল করে একদম শেষ দিনে বা তার আগের দিনে, তাহলে আরেকবার যাওয়া যেতে পারে।